তোমার যে কি হলো? তুমি যে কেন এমন পড়া পড়লে বিছানায়? আমার জীবনটা এখনো কত বাকি রয়েছে, আর তুমি বিছানা নিয়ে নিয়েছো। ভালো লাগে? আমার এই হৃদয়ে কত কামনা, কত বাসনা। যাকে নিয়ে সে সবসময় বিছানায় শুয়ে থাকে। আমার আর একটুও ভালো লাগে না। আমার বন্ধুগুলো বুড়ো হয়ে গেছে, ওদের বউগুলো বুড়ি হয়ে গেছে, তাও ওরা বউ নিয়ে কি সুন্দর থাকে। শুধু আমার কপালটাই পুড়লো। কি পাপের ফলে যে আমার এরকম হলো? আমার কিছু ভালো লাগে না। সব দিকটা খারাপ আমার, কোনো দিকই ভালো না। না ছেলে ভালো, না নাতি ভালো, না বৌমা ভালো। এখন তো বউও পড়েছে বিছানায়। যত ঝড় ঝাপটা আমাকেই সামলাতে হয়। এই বুড়ো বয়সে কোথায় বসে বসে খাবো, আরাম করে ছেলে ইনকাম করবে? তা না, বউ একটা বিছানায় পড়ে গেছে। এই মরা লাশ কে টানবে? ওই বারোচোদা ছেলে তো টানবে না। ও তো সারাদিন ঘুমায় আর ঘুরে ঘুরে বেড়ায়। তোমাকে এত কথা কে বলতে বলেছে শুনি? এত কথা আমি শুনতে চাইনি। কখন পেটে খিদে লেগেছে, এখনো খাবার পেলুম না। সেই সকালে একটু চা দিয়েছি কিনা, এখনো পর্যন্ত ভাত দিল না আমাকে। আমি কি খিদে সহ্য করতে পারি? হ্যাঁ, সারাদিন শুয়ে বসে থাকি। ওই ঘর থেকে আমি সব শুনতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, কি ভেবেছোটা কি তোমরা? সারাদিন যখন শুয়ে থাকো, এত খাবার কোথায় যায় তোমার? হ্যাঁ, কোনো তো কাজ করো না, এত খাবার কোথায় যায়? কখন গেছে তোমার গুণধর ছেলে বাজারে? এখনো আসার নাম আছে? বাজার না নিয়ে আসতে আমি রান্না করবো কি করে? তুমি আবার এই ঘরে এলে কেন বৌমা? আসবো না তো কি? হ্যাঁ, আসবো না তো কি? তোমার সামনে মা এতগুলো কথা বলছে, তুমি কিছু বলতে পারছো না? তুমি তো সবই জানো, মানুষটা সারাদিন ঘরে শুয়ে থাকে। একটু তো তিতো তিতো কথা বলবে মা। আমি পরের মেয়ে, আমি কেন এত কথা শুনতে যাব? আমি এত কথা শুনতে পারবো না। টাকা দিয়ে কখন পাঠিয়েছো ছেলেকে বাজার আনতে? ও কি বাজার গেছে না বাজার ধরে আনতে গেছে? চোখ মুখ লাল করে আছে। ছেলেটাকে একটু মানুষ করলে এরকম হতো না। বৌমা, তুমি যাও, তুমি ঘরে যাও, তুমি যাও। ও যখন আসুক, তুমি এক কাজ করো, দুটো আলু সিদ্ধ ভাত চড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। ওদিকে আবার কালাটাও চলে আসবে, খেলতে গেছে। এসে তো বলে ভাত দাও, ভাত দাও। দুটো আলু সিদ্ধ ভাত হলেও তো ছোলাটা খেতে পারবে। আমার ছেলেটা আলু সিদ্ধ ভাত খেয়ে খেয়েই গেল। আলু সিদ্ধ ভাত খেয়ে খেয়ে ওর শরীরে কোনো প্রোটিন নেই, ভিটামিন নেই। সেখানে পরে সেখানেই হুমড়ি খেয়ে পড়ে, হাঁটতি চলতি হুমড়ি খেয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভাত দুটো তো গিয়ে করো। আমি ওই নন্টের দোকান থেকে ডিম এনে দেবানি, একটা ডিম এনে দেবো, ভেজে দিও। কোথা থেকে এনেছিলাম এই ধানি লঙ্কাটাকে? মাগির মুখ দেখেছো? ঘরে ঢুকলে একদম কচা 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 থাকে। একটা কথা না বলেও পাচ্ছি না। তোর চিল্লানেই তো আগে আমাদের চালে কাক বসতো না। শরীরটা পড়ে গেছে, কোথায় চুপচাপ থাকবি। পরের মেয়ে যা করে দেয় তাই ভালো। কচা 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 তুইও তো কম করিস না। হ্যাঁ, যত দোষ এখন আমারই তো দোষ। তোর দোষ না তো কার দোষ? এই মুখ করে যা, কিন্তু খাইয়া বলছি খাইয়া। ও দাদু, ও দাদু, ও হ্যাঁ ভিতরে তোর আবার কি হয়েছে? কি হয়েছে কালা বল। এই বলবি তো, এত হাঁপাচ্ছিস কেন? দাদু, তুমি বাবারে টাকা দিয়েছো বাজার করার জন্য। বাবা বাজার না করে বন্ধুদের সঙ্গে চড়ি ভাত করে বলছি, চড়ি ভাত। কি বড় এত বড় সাহস? ও আমার 50 টাকা দিয়ে চড়ি ভাত করবে? ও চড়ি ভাত করা ওর মাথায় তুলবো আমি। দাঁড়া, আসুক আজকে। না দাদু না, তুমি এখন মাথা গরম করো না দাদু। দাঁড়াও, ওরা 25শে ডিসেম্বরের দিন পিকনিক করবে। কোথায় পিকনিক করবে আমি জানি। তুমি এখন চুপ করে থাকো দাদু। তুমি বাবাকে হাতে নাতে ধরবা, ঠিক আছে? আমি তোমারে ওকে নিয়ে যাবো যেখানে বাবারা পিকনিক করবে। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ দাদু, বাবা আমারে 1 টাকা দেয় না, আর 300 টাকা দিয়ে বাবা পিকনিক করবে। কি বলিস তুই? 300 টাকা দিয়ে পিকনিক? হ্যাঁ দাদু, তবে আর বলছি কি, তুমি গেলেই দেখতে পাবা সে অনেক রান্না বান্না হবে। সেই চড়ি ভাতেতে মাংস হবে, ডাল হবে, বেগুন ভাজা হবে, ফিশ ফ্রাই হবে, ফিশ ফ্রাই। সাথে হারিয়া বাংলা সুরা তার সব থাকবে। এই খান কি ছেলেটা আমার বাঁচতে দেবে না? আমার টাকা পয়সা নিয়ে ও এইসব করবে? ও বাড়ি আসুক আজকে, আমি আর সহ্য করতে পারছি না। অনেক কথাই শুনছি, একটা কথা না বলে পাচ্ছি না। এখন পিকনিকের মরশুম, পিকনিক না করলে হয়? ছেলেটা আমার পিকনিক করবে, বাড়িতে শুধু ওই আলু সিদ্ধ সবজি ভাত খায়। একটু পিকনিকে যদি মাংস টাংস খায়, খাক না। অত বাধা দিচ্ছ কিসের জন্য? তুমি বাড়া চুপ করো, তুমি কোনো কথা পারবে না। কত টাকার ওষুধ খাও মাস গেলি, মনে আছে? জানো সেসব? হ্যাঁ, তোমার পিছনে তো আমার হাড়ি টাকা ঢালতে হয়। মাছ মাংসটা আসবে কোথা থেকে? যা খাওয়াচ্ছি তাই ওর বাপের কপালের ভালো, ভাগ্য ভালো। কাজ করে না, কর্ম করে না, অকমাসাদা ছেলে, ও আবার পিকনিক করবে। দাদু, তোমার বলেও তো বিপদে পড়ে গেছি। তুমি এখন মাথা গরম করো না দাদু, আমার কথা শোনো। তুমি এখন চুপ করে থাকো। পিকনিকের দিন আমি তোমায় নিয়ে যাব। তুমি একটা বড় বাঁশ নিয়ে গিয়ে বাবার হাত দুপিটান পিটাবা। বাবার ওই পিকনিক করার ভূত একদম মাথা থেকে পালিয়ে যাবে। এই খবরদার বলে দিচ্ছি, আমার ছেলের গায়ে কোনো হাত দেবে না। আমি কিন্তু আমার ছেলের কাছে সব বলে দেবো। শোনো কমলা, তুমি যদি তোমার ছেলের কাছে বলেছো এইসব কথা, তাহলে তোমারও আমি ওষুধ বন্ধ করে দেবো। দুদিনই পটল তোলবা। না, এরকম করো না, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ছেলেকে বলবো না, কিন্তু আমার ওষুধ বন্ধ করো না তুমি। হ্যাঁ ঠিক আছে, কোনো রকম কোনো টু শব্দ যেন মুখ থেকে না বেরোয়, এই আমি বলে দিলুম। কি যে আনন্দ হচ্ছে আমার। আমার 5 টাকা দেয় না,
আর উনি পিকনিক করবে। আমিও দাদুকে বলে দিয়েছি, এটা সেই মজা হবে, সেই মজা। আমার যেখানে সেখানে ধরে মারা, খেলতে গেলে ধরে মারা, স্কুলে না গেলে ধরে মারা, বেশি বাবা বাবা ভাব দেখায়। এবার আমিও বাবা তোমার বাবাকে বলে দিয়েছি, দেখি তুমি কি করে বাঁচো। কি গো লালা, কোথায় গেছিলে? এ বৌদি একটু বাজারে গিয়েছিলাম, এই বাজার করতে গিয়েছিলাম সকাল সকাল। সকাল কি বলছো গো? এখন তো অনেক বেলা হয়েছে, এত বেলা বাজার নিয়ে গেলে খাবে কখন? অনেক বেলা হয়ে গেছে না বৌদি? এই বন্ধুদের সাথে একটু গল্প করছিলাম ফিস্টি করবো বলে, এই ফিস্টির কথা বলতে বলতে এত বেলা হয়ে গেছে। সেসব তো বুঝলাম, তোমার ছেলে কেমন আছে? বেঁচে তো ছেলের কথা কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ ভালোই আছে। তা বৌদি তুমি এই জঙ্গলে কি করছো? সেটা একটু দরকারি এসেছিলাম গো। তো কি দরকারি এসে আমার কি একটু বলো, আমি একটু শুনি বৌদি। এ তো আচ্ছা জ্বালাতনে পড়লাম, এবার তো না শুনে পিছন ছাড়বে না মনে হচ্ছে। কি গো বৌদি, আমার কথা শুনে চুপ হয়ে গেলে যে? কি দরকার এসছো এত জঙ্গলে? এখানে অবস্থা ভালো না, চারিদিকে লোকজন বেড়াচ্ছে, বলা যায় কি আবার কোন দিকটা ধরে টিপে টুপে দেবে। শোনো, এসব কথা আমি কাউকে বলি না, তোমাকেই বলছি। একজনের আসার কথা রয়েছে, তার অপেক্ষাই করছি। তো সে কে বৌদি, কার অপেক্ষা করছো তুমি? আসলে সে আমার বন্ধু, বাড়িতে যেতে পারে না, আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, তাই এই বাগানেই আসে দেখা করতে। করা ভাবলাম একটু চান্স নেবো, সেও কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা বৌদি, আমাদের দিকেও একটু দেখো, আমাদের একটু চান্স টান্স দাও মাঝে মধ্যে। হবে হবে, চান্স হবে। এখন তুমি যাও তো, তার আসার সময় হয়ে গেছে। সত্যি বলছো বৌদি, চান্স হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে গো, হবে। শোনো, তোমরা ওই পিকনিক না ফিস্টি করবো বলছো, আমাকে একটু মাংস দিও, বাড়িতে দিয়ে এসো, সেই দিনই আমি তোমাকে পুষিয়ে দেবো। ঠিক আছে বৌদি, তুমি কোনো চাপ নিও না, রাতের বেলা তোমার রান্না টান্না করতে হবে না, আমি তোমার বাড়ি মাংস ভাত সব দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, আসি গো বৌদি। হ্যাঁ এসো। আমি এক কাজ করি, কে আসবে লুকিয়ে লুকিয়ে দেখি ওই কোনা। কি হলো, কত সময় হয়ে গেল, এখনো কেন আসছে না? তাহলে কি আসবে না? আমি বাড়ি চলে যাব না, আর একটু দেখি, না আসলে বাড়ি চলে যাব। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায় পামা পাগারে সানি, সে আসবে জানি। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায় পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। আজ সারা বেলা। না, ও মনে হচ্ছে আসবে না। আমাকে কি ঠকালো? ভালোবাসার অভিনয় করে আমাকে কি ঠকালো তাহলে? আর বসে থেকে লাভ নেই, বাড়ি যাই, রান্নাটা করি। পেয়ে গেছি বৌদি, পেয়ে গেছি, তোমার দুর্বল জায়গাটা পেয়ে গেছি। তোমার বন্ধু আজ আসেনি, আমি হব তোমার বন্ধু, তোমার সখা। এখন তোমার বন্ধুর খুবই প্রয়োজন বৌদি, তোমার মনটার মধ্যে এখন খুব স্যাড স্যাড ফিল হচ্ছে। हाय रंग चढ़ा है रंग चढ़ेगा, बैंड बजा है बैंड बजेगा, जश्न चढ़ा है जश्न करेगा, ए हो डगर ओ हो डगर मैं न रुकेगा। ए आइला रे आइला मस्त चमाइला, आइला रे आइला मस्त चमाइला। যা সুপ্তরা, কখন থেকে আলু শুদ্ধ ভাত করে এই শাক চড়িয়েছি, হ্যাঁ এখনো আসার নাম আছে? কোথায় মরতে গেছে খেয়া ঘাটার মোড়া? ए आइला रे आइला मस्त चमाइला। আইলা রে আইলা, ঘরে আয় আয়। এই গান মেরেছে, এ তো পুরো রেগে ফায়ার। হ্যাঁ, বাজারে গেলি কি বাজার করা হয় নাকি? কত সবজি দেখে শুনে নিতে হয়, পোকা আছে নাকি, তারপর টাকা হিসেব করে নিতে হয়। এত রেগে আছো কেন তুমি? হ্যাঁ শোনা না, তুমি এত রাগ করো না শোনা। এই প্যারা, রাগ করবো না তো কি করবো? তোর মার একটা খিদের জ্বালায় গলা শুকিয়ে যাচ্ছে, তোর ছেলে একটা খেয়ে স্কুলে যাবে, তোর সেহুশ আছে? হ্যাঁ, তুই কখন গেছিস বাজারে? তুই বাজার করে বাড়ি ফিরবি, সেই মানুষ সকালে গেছিস আর দুপুর গড়িয়ে বাড়ি আইছিস। তুই রান্না কর, এখন আর আমি রান্না টান্না করতে পারবো না। হ্যাঁ, সারাদিন ধরে উনুনের কাছে বসে থাকবো নাকি? হ্যাঁ, কাঠের রান্না, এই আগুনের জাল আমি সারাদিন পোয়াবো? শালা লোকের মাদিরা কি সুন্দর গ্যাসে রান্না করে, কি আরামে আছে, আর আমার জীবনটা এই কাঠের মতো জ্বলে গেল, আগুনের মতো জ্বলে গেল। তুই প্যারারে বিয়ে করে যা বলছে বলুক, চুপচাপ হজম করি, এখন কিছু বলা যাবে না। কেন রে? তোরে বিয়ে করে কি বড় অপরাধ করে ফেলেছি? তোর কি একটু মনে হয় না সারা জীবনে তুই কি আমাদের একটু সুখ দিবি না? হ্যাঁ, তুই সারা জীবনে আমাদের একটু সুখ দিবি না নাকি? যা যা বাজার করে নিছিস, কেটে বেছে রান্না কর, আমি আর রান্না টান্না করতে পারবো না। আমি রান্না করলে খেতে পারবা না, কিন্তু রাগ করে চলে যেও না, রান্নাটা করো।
একটা ছেলে মানুষ কাজের খোঁজেও তো যাওয়া লাগে নাকি? আমি একটু কাজের খোঁজেও গিয়েছিলাম, যদি কাজ কাম হয় দেখতি। তাই তো আমার এত দেরি হয়েছে, নাইলে এই সামান্য কটা বাজার আনতে এত সময় লাগে নাকি? অজুহাত দিবি না বলে দিলাম, অজুহাত দেয়া আমি একদম পছন্দ করি না। আমারে কি পেয়েছিস? আমারে পাগল পেয়েছিস? হ্যাঁ, আমি পাগল, আমি সব বুঝি। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। যা, শাক সব পুড়ে গেল। ভালো হয়েছে, পুড়ে গেছে, জ্বলে গেছে, ভালো হয়েছে। আরো জ্বলু। ওই ডেলি ডেলি শাক খেতে পারবো না আমি আর আমার ছেলে। আমাদের একটু মাছ মাংস এনে খাওয়া, আমরা আর শাক খেতে পাচ্ছি না। খালি খাওয়া খাওয়া খাওয়া। ছেলে, বাবা 5 টাকা দাও, বাবা 5 টাকা দাও, যেখানে দেখা হবে বাবা 2 টাকা দাও। আরে মাঝে শুধু খাওয়া খাওয়া খাওয়া। জীবনটা আমার একেবারে নিম পাতার মতো দুটো করে দিল। এই দুলকিকে ছেড়ে কবে যে আমি ওই বুলটি সোনার কাছে যাবো, যদি মা ছেলে জ্বালার আমার সহ্য হয় না।